হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। গত পর্বে আমরা শিখেছি কিভাবে টেমপ্লেট কালেক্ট করতে হবে এবং টেমপ্লেটটা হচ্ছে আজকে শিখবো যে ওই টেমপ্লেটটা আমরা কিভাবে হোস্ট করব। ওকে, কোনো টাকা পয়সা খরচ হবে না, জাস্ট ফ্রিতে আমরা কিভাবে ডোমেইন প্লাস হোস্টিং নিব। আর সেই ডোমেইন প্লাস হোস্টিংয়ে আমরা হচ্ছে আগের পর্বে যেই টেমপ্লেটটা আমরা কালেক্ট করেছি সেই টেমপ্লেটটা কিভাবে হোস্ট করতে হবে ফ্রিতে। আগের পর্বে কিন্তু আমরা একটা প্রিমিয়াম দারাজের মতো একটা প্রিমিয়াম হচ্ছে টেমপ্লেট সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি, আর সেটা কিভাবে পেয়েছি কিন্তু আগের পর্বে আমি দেখিয়েছি। তো যারা এখন পর্যন্ত কালেক্ট করেননি তারা হচ্ছে আগের ভিডিওটা দেখে আসেন, ওইখান থেকে টেমপ্লেটটা কালেক্ট করে আসেন। আর যারা কালেক্ট করে নিয়েছেন ইতিমধ্যে তাদেরকে আজকে আমি দেখাবো ওই টেমপ্লেটটা কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে হোস্ট করবেন, ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে নেবেন। তো চলেন বেশি কথা না বলে কাজে চলে যাওয়া যাক, কিভাবে আজকে হচ্ছে ওইটা হোস্ট করবেন সেটা দেখাই। মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনাদের একটা সাইড বারে একটা লিঙ্ক সার্চ করতে হবে, যেটা হচ্ছে readoy.bd। ওকে, ready.bd, ready.bd, এই লিঙ্কটা সার্চ করতে হবে এবং এই সাইডে প্রবেশ করতে হবে। ওকে, এই সাইডে প্রবেশ করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো সাবডোমেইন আছে, এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে আপাতত আমার নামটা দিলাম। আপনারা আপনাদের সাইডের নামে ডোমেইন নেবেন, যে কোনো নাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আচ্ছা, আমার নামে অলরেডি আমি এর আগে নিয়েছি, যার কারণে অ্যাভেলেবেল নেই। আমি 1 দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এটা অ্যাভেলেবেল আছে, রতন 1 প্রো বিডি। আচ্ছা, আমি আপাতত এই ডোমেইনটা হচ্ছে ক্লেম করব। আপনারা যে কোনো, এখানে দেখেন অনেকগুলো ফ্রি ডোমেইন আছে, যে কোনো একটা ক্লেম করতে পারেন। আমি জাস্ট এই ডোমেইনটা ক্লেম করব। ক্লেম কনফার্ম। এখন আমার এখানে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে, অথবা যদি হচ্ছে আমার অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে আমি অ্যাকাউন্ট করব। আর কিন্তু আমার তো অ্যাকাউন্ট নেই, সেহেতু আমার হচ্ছে এখান থেকে লগ ইন উইথ গুগল দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে আমার গুগল অ্যাকাউন্টটা লগ ইন দিতে হবে। এখান থেকে আমি এই সরি এখান থেকে মেলটা আমি আবার একটু কপি করে নিই, এটা কপি হয় নাই। এখানে পেস্ট করে দিলাম এবং নেক্সট করে দিলাম। ওকে, এবার মেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মেলের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আমার মোবাইলে যেহেতু এই জিমেলটা কানেক্ট করা আছে, তাই হচ্ছে এখানে একটা চাচ্ছে, ভেরিফাই করতে বলছে। যদি আপনাদের, আচ্ছা দেখেন মেলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন জাস্ট এই ওয়েবসাইটের পারমিশন দিতে হবে, কন্টিনিউ করলে পারমিশন হয়ে গেছে। ওকে, এখন আমাদের কি করতে হবে,
পারমিশনটা যখন হয়ে গেছে তখন হচ্ছে আমাদের একটা এই ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। ভেরিফিকেশন কোডটা অলরেডি আমাদের ইমেলে চলে গেছে। ইমেলটা আমরা একটু চেক দিই। আচ্ছা, ইনবক্সে যদি না পান এই মেলটা, মেলটা যদি ইনবক্সে না পান তাহলে হচ্ছে আপনারা ওই যে স্পামের ভিতরে দেখতে পারেন। ওকে, স্পাম, স্পামের ভিতরে দেখতে পারবেন। স্পামের ভিতরে হয়তো বা চলে আসছে, এখনো আসে নাই। ইনবক্সটা আমি আরেকবার রিলোড করে দেখি। হ্যাঁ, এই যে দেখেন কোডটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি হচ্ছে এই কোডটা দিয়ে ভেরিফিকেশন করে নেব। ভেরিফাইড সাকসেসফুল। এখন কি করতে হবে, এখান থেকে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটাও ভেরিফিকেশন করে নিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার এখানে দিই। জিরো 1700569। এখানে এই ডেট দিতে হবে। দেখেন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে নাম্বারটা ভেরিফাই করে নিই। এই মোবাইল নাম্বারে একটা কোড আসবে। আচ্ছা, মোবাইল নাম্বারের কোডটা এখানে বসাই দিই। এটা হচ্ছে 614 614 219 219 এবং ফাইনালি আমার হচ্ছে ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। ওকে, এখন হচ্ছে নিউ কারেন্ট পাসওয়ার্ড, যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এখান থেকে পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবো, যদি না চাই তাহলে দরকার নেই। এখন আমি যাব হচ্ছে আমার কনসোলে, এই যে কনসোল। আচ্ছা, আমার কনসোলে আপাতত কোনো ডোমেইন দেখাচ্ছে না, তো আমি ওই ডোমেইনটা আরেকবার রেজিস্টার করে দিই। যেহেতু আমার আগের বার হচ্ছে অ্যাকাউন্ট ছিল না, যার কারণে ডোমেইনটা আমার এখানে আসে না, এখনো অ্যাড হয় নাই। এখন আমি ওই ডোমেইনটা আবার কালেক্ট করব। আমি আবারও একবার ওই নাম দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ক্লেম নাও কনফার্ম। দেখেন ডোমেইনটা কিন্তু কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে, মানে ডোমেইনটা কিন্তু ক্লেম হয়ে গেছে। ওকে, ভিউ ডোমেইন। এবার যদি আমি আমার কনসোলে যাই তাহলে কিন্তু এই ডোমেইনটা দেখতে পাচ্ছি। এখন কি করতে হবে, আমাদের ডোমেইন নেওয়ার কাজ তো মোটামুটি শেষ। ডোমেইন কিন্তু আমরা নিয়ে ফেলেছি, যদিও এখানে পেন্ডিং আছে। এখানে কিছুক্ষণের ভিতরেই হয়তো বা অ্যাপ্রুভ হয়ে যাবে, সাকসেসফুল অ্যাক্টিভ দেখাবে। এখন কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে এদের মানে হোস্টিং এর বিষয়টা, যেটা ফ্রিতে আমরা নিতে আছি, হোস্টিংটা ক্লেম করতে হবে। একটা অফার আছে মেট্রো ভিপিএস এর, ওটা হচ্ছে 50% শেয়ার হোস্টিং এবং হচ্ছে ক্লেম অফার 50% ডিসকাউন্ট। আমরা যদি কিনতে চাই তাহলে 50% ডিসকাউন্টে কিনতে পারবো, আর এটা তো পুরোই ফ্রি। আমরা একটু ক্লেম করে নিই। ক্লেম ফেল, যদিও আমাদের হচ্ছে এটা পেন্ডিং আছে, আমরা একটু অপেক্ষা করব এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। অ্যাপ্রুভ হয়ে গেলে তখন হচ্ছে আমরা অল্প একটু সময় লাগবে অ্যাপ্রুভ হতে। অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আমরা এইটা হচ্ছে ক্লেম করতে পারবো।
এখন কিন্তু এই অফারটা আমরা ক্লেম করতে পারবো না। ক্লেম করতে পারলে ক্লেম ফেল, যদিও আমাদের ডোমেইনটা এখনো অ্যাক্টিভ হয়নি, এই জন্য হচ্ছে আমরা এটা ক্লেম করতে পারছি না। তো আমরা ডোমেইনটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আপনাদের যখন ডিএনএসটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, ডিএনএসটা অ্যাক্টিভ হয়ে গেলে এরকম একটা মেসেজ আসবে। মেসেজ আসলে আমার ডিএনএসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এটা, এবং cPanel-এর লগইন এর ইউআরএলটা ওরা মেসেজের মাধ্যমে দিয়ে দেবে। তারপরে আপনার হচ্ছে যে কাঙ্ক্ষিত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে ওই সাইটে ঢুকতে হবে। ঢোকার পরে এই সাইটের হচ্ছে ইউআরএল এটা, একটু এখানে দেখাই সাইটটা অলরেডি কমপ্লিট করা আছে, বাট আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করে আবার নতুন করে ইয়ে করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফাইল ম্যানেজার। আচ্ছা, ফাইলটা আপলোড করতে হবে। এটা কিভাবে আপনাদেরকে দেখালাম। ফাইলটা আপলোড করার পরে এই যে পাবলিক ইয়ার থেকে ফাইলটা আপলোড করবেন। আপলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এইখান থেকে আচ্ছা, আমি সবগুলো ডিলিট করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে গত পর্বের যেই ইয়েটা কালেক্ট করছিলেন ওইটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। এটা এই যে আপলোড হচ্ছে। এখান থেকে আনকম্প্রেস বলে অপশন আছে, এখান থেকে আনকম্প্রেস করে দিবেন। আনকম্প্রেস হয়ে গেছে। এই ফাইলটা আমাদের আর দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই cPanel-এ আরেকবার যেতে হবে। যে আমাদের এই সাইটটা কিন্তু আর নেই, এখানে রিলেট করে দেখেন আমার সাইটটা কিন্তু নেই, আবার নতুন করে ক্রিয়েট করতেছি। আমাদের cPanel-এ যাওয়ার পরে উপর সাইটের ভিতরে ঢুকতে হবে, এবং এখান থেকে ডাটাবেজে ঢুকতে হবে। ডাটাবেজে ঢোকার পরে অলরেডি আমার 2টা ডাটাবেজ ক্রিয়েট করা আছে, আমি ডাটাবেজগুলো ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। এখানে কিন্তু আপনাদের কোনো ডাটাবেজ থাকবে না, ওকে। আমি এর আগে ট্রাই করেছি, এই জন্য আমার এখানে অলরেডি ডাটাবেজ আছে, কিন্তু এখানে আপনাদের কোনো ডাটাবেজ বা ইউজার কোনোটাই থাকবে না। আচ্ছা, এইখানে হচ্ছে আমি অ্যাড ডাটাবেসে ক্লিক করব। এখানে আমি আমার নামটা দিতে পারি, আপনারা যে কোনো নাম দিয়ে করতে পারেন, আপনাদের সাইডের নাম দিতে পারেন, বা হচ্ছে আপনাদের নিজেদের নাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আচ্ছা, এইটা আমি একটা ইউজারও ক্রিয়েট করে নেব। ইউজার, এখানে আমি সেম নামে ইউজারটাও ক্রিয়েট করে নিলাম, এবং হচ্ছে আমি পাসওয়ার্ডটা সেমই রাখবো, যাতে আমার ওইখানে বসাতে ইএনবি ফাইলের ভিতরে বসাতে সমস্যা নয়। আপনারা সেম রাখতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে একটা বড় হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, টোটালটা আমি কপি করে নিলাম, এবং এইখান থেকে অ্যাড ইউজার এবং ডাটাবেস দুইটাই কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমি এইখানে যাব। এটার ভিতরে ঢোকার পরে আমার এই যে ইম্পোর্টে এসকিউএল আছে, এখান থেকে এসকিউএল ফাইলটা
ইম্পোর্ট করতে হবে। এসকিউএল ফাইলটা কই, এটা হচ্ছে আমার এসকিউএল ফাইল, ইনপুট হচ্ছে। একটু সময় নেবে, অপেক্ষা করবেন। এখানে অবশ্য 500 MB পর্যন্ত হচ্ছে এসকিউএল সাপোর্ট করে। আচ্ছা, এই সুযোগে বলে রাখি, যারা এখনো স্ক্রিপ্টটা পান নাই, স্ক্রিপ্টটা কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং আগের ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে কিভাবে কালেক্ট করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এই স্ক্রিপ্টটা। ওইটা কিন্তু আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে দেওয়া আছে। ওইটা এখনো যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন, এবং ওইখান থেকে, ওই ভিডিওর ভিতর থেকে পাসওয়ার্ড কালেক্ট করে ফাইলটা সংগ্রহ করবেন, ডাউনলোড করবেন এবং এক্সট্রাক্ট করবেন। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু এসকিউএল হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে। এসকিউএল আপলোড হওয়ার পরেও কিন্তু আমরা সাইটটা এখানে পাবো না, ইররই আসবে। ওকে, এন্ড যখন আমাদের এসকিউএলটা আপলোড হয়ে যাবে তখন আমরা আবারও হচ্ছে এই সাইটের ভিতরে যাব এবং হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যে পাবলিক এইচটিএমএল এ যাব, যাওয়ার পরে এইখানে আমরা একটা ফাইল পাবো .env নামে। এটা এডিট করব। এডিট করে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো হচ্ছে ক্রিয়েট করলাম, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করলাম, ওই ডাটাবেসের ইনফরমেশনটা এখানে বসাতে হবে। এই যে এখানে হচ্ছে আপনার ডাটাবেসের নেমটা দিব। এখানে আমরা যেহেতু একই দিয়েছি সবগুলা, নেম, পাসওয়ার্ড, ইউজার নেম এবং ডাটাবেসের সেহেতু আমরা এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো। এইটা হচ্ছে ছোট হাতের ছিল, এইটা হচ্ছে ছোট হাতের ছিল, আর শুধু পাসওয়ার্ডটা বড় ছিল। সেভ করে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা, সাইটটা আসে কিনা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু অলরেডি এখানে শো করছে, এখানে কিন্তু চলে এসছে সাইটটা। ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, এখন আমরা দেখাবো এইটা হচ্ছে কাস্টমাইজেশন কিভাবে করবেন। এই যে লোগো চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে আনুষঙ্গিক আরো অনেকগুলা কাজ আছে। মানে কাস্টমাইজেশন কিভাবে করবেন, ক্যাটাগরি অ্যাড করবেন কিভাবে, আচ্ছা এটার অ্যাডমিনে ঢুকবেন কিভাবে। আচ্ছা, অ্যাডমিনে যদি ঢুকতে হয় এইখানে /অ্যাডমিন লিখবেন। অ্যাডমিনের একটা হচ্ছে এখানে চলে আসবে, অ্যাডমিন পেজ চলে আসবে, কিন্তু এইখানে অ্যাডমিনের মেল এবং পাসওয়ার্ড তো আপনি কোনোটাই জানেন না, তাহলে অ্যাডমিনে ঢুকবেন কিভাবে সেইটাই আমি একটু দেখাই। এখান থেকে আপনারা যাবেন হচ্ছে আবার এখানে যাবেন, যাওয়ার পরে আবার একটু ডাটাবেজে যেতে হবে। এখান থেকে ডাটাবেজ, অথবা এখানে আপনি সার্চ দিতে পারেন পিএইচপি অ্যাডমিন, পিএইচপি। আচ্ছা, অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমি আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওইখান থেকে হচ্ছে নিয়ে নেবেন।
টেলিগ্রাম গ্রুপে আমি এখনই শেয়ার করে দিচ্ছি এবং ওই পোস্টটা মেনশন করে দিচ্ছি। আপনারা হচ্ছে ইমেল এবং অ্যাডমিনের যেই ইমেল এবং অ্যাডমিনের এখানের ইমেল এবং এখানকার পাসওয়ার্ডটা আমি হচ্ছে ইয়েতে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে আপনারা কালেক্ট করে ওইখান থেকে ঢুকতে পারবেন। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এগুলা হচ্ছে কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, সেটা হচ্ছে পরের পর্বে দেখাবো। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। যদিও বিদ্যুতের অনেক প্রবলেম, যার কারণে ভিডিওটা অনেক লেটে আমি আপনাদেরকে দিচ্ছি, তবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।